ফুটবলার তৈরির আঁতুড়ঘর বলে পরিচিত পাইওনিয়ার লিগ অক্টোবরের শেষ নাগাদ শুরু করতে চায় বাফুফে। ৭৩টি দল এরই মধ্যে অংশগ্রহণ নিশ্চিত করেছে। খেলার মাঠ উপযুক্ত করা এবং স্পন্সর প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করতে বাফুফের সহ-সভাপতি ও মার্কেটিং কমিটির প্রধান ফাহাদ করিমের সহযোগিতা চেয়েছেন পাইওনিয়ার লিগ কমিটির চেয়ারম্যান। নবজোয়ারের এই সময়ে দেশি ফুটবলার তৈরির আঁতুড়ঘরের দিকে নজর না দিলে সব আয়োজন অপূর্ণ থাকবে বলে মনে করেন তিনি। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। ফুটবলের এখন রমরমা অবস্থা। হামজা, ফাহমিদুল আর সমিত সোমের আগমনের পর ঝিমিয়ে পড়া এই খেলায় এখন চাকচিক্যের ছড়াছড়ি। স্পন্সর কর্পোরেট হাউসগুলোর টিকিট নিয়ে কারাকারি, গ্যালারিতে উপচে পড়া ভিড়ের কত সব দৃশ্য এখন অচেনা ফুটবল আঙিনায় চেনা রূপে ফিরছে। কিন্তু প্রবাসী ফুটবলার এনে সাময়িক তৃপ্তির ঢেকুর তোলার কাজটা করা গেলেও শেকড়ে এখনো ফাটল বিদ্যমান। ফুটবলার তৈরির আঁতুড়ঘর বলে খ্যাত পাইওনিয়ার লিগ নিয়ে তাই সিরিয়াস বাফুফে। পাইপলাইনে প্লেয়ার আসার জায়গায় একটা আঁতুড়ঘর বলেন, আর মেইন জায়গাটাই কিন্তু পাইওনিয়ার। সেই ক্ষেত্রে টিমেরও কিন্তু অভাব নাই। ৭৩টা টিম অলরেডি হয়ে গিয়েছে। অক্টোবরের শেষ দিকে স্টার্ট করে ২ মাসের ভিতরে আশা করতেছি সুন্দরভাবে এবং সফলতার সহিত আমরা পাইওনিয়ারটা শেষ করব। অনূর্ধ্ব-১৬ পাইওনিয়ার ফুটবল আয়োজনে ২ সিটি কর্পোরেশনে মাঠ সমস্যার সমাধান কমিটির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই সঙ্গে স্পন্সর জটিলতা নিরসনে বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম বরাবর সরাসরি আবেদন এই কর্তার। ভাইস প্রেসিডেন্ট মহোদয় ফাহাদ করিম সাহেবকে আমি অনুরোধ করেছিলাম আমাদের একটা স্পন্সরের ব্যবস্থা করে দিবেন। সাউথে প্রায় ৫-৭টা মাঠ আছে, নর্থে কিন্তু কম। প্রান্তিক প্রত্যন্ত অঞ্চল থেকে কোনো প্লেয়ার এসে তার অ্যাঙ্গেলে নিয়ে যদি একটু ব্যথা পেয়ে যায়, তার লাইফটা নিয়ে টানাটানি হয়ে যায়। অবশ্যই এটা গুরুত্বর সহিত দেখা হবে এবং মাঠগুলো খেলার উপযোগী করা হবে। জাতীয় দলের চাকচিক্যের ভিড়ে খেলোয়াড় তৈরির আঁতুড়ঘরের দিকে নজর না দিলে দীর্ঘমেয়াদে ফুটবলার শূন্যতায় ভুগবে বাংলাদেশ। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।